জবাইয়ে একাধিক ব্যক্তি যদি শরীক হয়, খুব মন দিয়ে শুনবো, জবাই করার ক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি শরীক হয়, ওলামায়ে কেরাম যখন জবাই করতে যায় পশুর গলার মধ্যে এইভাবে রাখা থাকে, চাকুটা ছুরিটা রাখার পর পাশে যিনি কসাই বা কেউ থাকে উনি কি করেন, হুজুর আপনি একটু ছোঁয়া দিয়ে যান, বাকিটা আমি দেখতেছি। আরে হয় কিনা? আচ্ছা, এদের ওলামায়ে হযরত যারা, ইমাম সাহেব যারা আপনারা করবেন, আপনারা ওই রগটা পরিপূর্ণ কাটার চেষ্টা করবেন, যেই রগটা কাটলে আপনার গরুর বা প্রাণীর প্রাণটা যায়, ওটা পর্যন্ত অন্তত যেন আমরা ওই ধারালো চাকু ছুরিটা চালাইতে পারি, এই চেষ্টাটা আমরা করবো। হ্যাঁ, এক্ষেত্রে যদি আপনি কিছু শরীক হওয়ার পর কসাই অথবা এলাকার যারা আপনারা শরীক হবেন, যদি কথার কথা জবাই দুইজন যদি শরীক হন বা তিনজন শরীক হন, সেক্ষেত্রে বিসমিল্লাহ আল্লাহু আকবার দুজনেই বলবেন। ভাই বুঝছেন নি? আপনি দুইজন শরীক হলেন, হুজুর আপনি ছোঁয়া লাগান, আমি আসি, হুজুরে ছোঁয়া লাগাইলে হুজুর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, আপনি ছোঁয়া লাগাবেন, আপনিও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। আরে বুঝছেন নি? হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহু আকবার আপনিও বলবেন। হাদিসে আছে আপনার আনাস ইবনে মালিক থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিকাবশাইনি আমলাহাইন, দহা বিকাবশাইনি আমলাহাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা প্রাণী জবাই করেছে, সাম্মা ওয়া কাব্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন। তো যাই হোক, এক্ষেত্রে আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহটা অবশ্যই বলবো, এই কথাটা আমরা মাথায় রাখবো। আরেকটা বিষয়